আগেকার দিনের গ্রাম বাংলার নিত্যদিনের ব্যবহার্য অনেক ধরনের সরঞ্জাম আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন। বর্তমান সময় কিন্তু এটা দেখা যায় না। কোলের গান, আনুমানিক 300 বছরের পুরাতন তোলার আগেকার দিনের ভিডিও ক্যামেরা, এইটা ব্রিটিশ আমল পুরানো পান্ডা পুরনো ঐতিহ্যবাহী যেগুলো আছে সেগুলো দিয়ে সাজানো আছে। এটা কি বলে দেড় লাইট আর লন্ডনে যারা লন্ডন থেকে নিয়ে আসছে টেপ রেকর্ডার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন রাত। এই মুহূর্তে আমি আছি অষ্টমতম শ্রীহট্ট প্রকাশ বইমেলাতে। বইমেলার সাথে কিন্তু এখানে একটা প্রদর্শনী করা হয়েছে, যেখানে হচ্ছে আগেকার দিনের গ্রাম বাংলার নিত্যদিনের ব্যবহার্য অনেক ধরনের সরঞ্জাম আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন রাখা আছে। আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে এই পুরো প্রদর্শনী ঘুরে দেখবো এবং এখানে কি কি আছে, এগুলো কোন সময়কার জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি যদি একটা সাইড করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে প্রথমেই কিন্তু দেওয়া আছে ঘোড়ার গাড়ি, যেগুলো বর্তমান সময়ে কিছুটা দেখা যায়, কামান, তারপরে হচ্ছে বেবি ট্যাক্সি। আর এই জিনিসটা সবচেয়ে পুরনো, সেটা হচ্ছে টাইপিং মেশিন। আমরা সচরাচর এটা হচ্ছে মুভিতে দেখতাম আগেকার দিনে, বর্তমান সময় কিন্তু এটা দেখা যায় না। আমি হচ্ছে এটাই প্রথমবারের মতো দেখেছি। তারপরে এখানে আছে নৌকা, দুই ধরনের দুইটা নৌকা, হারিকেন, যেগুলো কিন্তু এখন বিলুপ্তের পথে দেখা যায় না। আর এখানে আছে একটা খড়ের ঘর, গরুর খাবার যেগুলা। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এই পাখাটা। আমরা সচরাচর এই পাখাটা আমরা বাস্তবে দেখতে পাই না, তবে যারা হচ্ছে গোপাল পাড় দেখেছে ছোটবেলা তারা কিন্তু এই পাখাটা দেখেছে, যে রাজার পাশে বাতাস করতেছে। এই বড় পাখাটা এখানে কিন্তু আছে, রাজকীয় যে পাখাটা। তারপরে এসে একটা আছে কোলের গান। আগেকার দিনে বাংলা যে ছায়াছবিটা আমরা দেখতাম, এখানে একটা ক্যাসেট বসানো থাকতো আর এখানে হচ্ছে গান করে ওঠে। এখানে একটা আছে কয়লা চালিত ট্রেন। এই জিনিসগুলা বর্তমান প্রজন্মে যারা আছে তারা কিন্তু অনেকে এগুলা দেখেনি বা জানেনি। আমিও নিজেও অনেক জিনিসগুলো জানি না, যেটা এইখানে এসে মূলত আমার প্রথমবারের মতো দেখা। আমি শহীদ সোহেল আহমেদ, আমি যুক্তরাজ্য প্রবাসী। আর আপনারা দেখতে পারেন আমরা একটা বই মেলার আয়োজন করছি। বই মেলার পাশাপাশি আমরা একটা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মরে পরিচিত হওয়া লাগে, বিলুপ্ত অনেক জিনিসগুলো বাচ্চাদেরকে পরিচয় করার জন্য আমরা এই মেলা আয়োজন করছি। সচরাচর দেখা যায় এগুলো হচ্ছে কোনো একটা জাদুঘর বা সংগ্রহশালা থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের বাসার কোথায় এই কালেকশন হয়, এরকম একটা আইডিয়া কিভাবে আসবে? মানে এটা আসছে কারণ যে আমি বললাম যে নতুন প্রজন্মের পরিচয় করা যেতে হবে। তখন এই দেখেন একটা গ্রামোফোন আছে, এগুলো সচরাচর আমরা আগেকার দিনে মুভিতে দেখতাম। এইটা অনেকে জানে না এটা। জানে না, তো দেখে এইটা করে টাইপরাইটার মুভিতে দেখতাম। ওইখানে আছে গ্রামের অনেক কিছু জিনিস আগেকার দিনে যেগুলো ব্যবহৃত। এগুলো হচ্ছে আপনাদের কি নিজস্ব কালেকশন, পারিবারিক বা এটার নিজস্ব পারিবারিক কালেকশন। এই জায়গায় সবচেয়ে পুরাতন কোন কোন কালেকশন গুলো আছে, যেগুলো একদম বেশি দিনের পুরনো? বেশি দিনের পুরনো এই গ্রামোফোন, এই তলোয়ারটা আরো আছে। অনেকটা ব্রিটিশ আমলে দিয়ে ব্রিটিশ আমলে। হ্যাঁ, ব্রিটিশ আমলে। এইটা ব্রিটিশ আমলে। এগুলো বয়স মানে কেমন হতে এইটা পারে? হয়তো আমার দাদি এটা ব্যবহার করতো। আপনাদের দাদি? হ্যাঁ, তো সম্ভবত নিয়ারলি 80 ও 90 ও। বুঝতে পারছেন এগুলো কত দিনের পুরনো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো জিনিস, যেগুলো সচরাচর আমি নিজেও যেগুলোর সাথে পরিচয় না, এখানে হচ্ছে প্রথমবার দেখলাম। যেমন ক্যামেরা যেগুলো আছে, ডিএসএলআর ক্যামেরা বা স্মার্ট ক্যামেরা বর্তমান সময়ে চলে আসছে। এখানে যে ক্যামেরাগুলো দেখছি এগুলো হয়তো বর্তমান জেনারেশন যারা আছে তারা হচ্ছে দেখেই নিতে পারে। এরকম আরো অনেক জিনিসপত্র আছে। আপনি যদি বলতেন যে আর কি কি জিনিস এখানকার পুরনো কালেকশনের মধ্যে আছে যেগুলো বর্তমান জেনারেশনে এটা একটা পুরানো পান্ডা। পান্ডা তো সচরাচর আমরা দেখি এরকম থাকে, মানে এটা হচ্ছে একটা বক্সের মতো। হ্যাঁ, বক্সের মতো। এটা অনেক পুরানো। এটা সম্ভবত 90 ইয়ার। এটা 90 ইয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন এটা 90 ইয়ার একটা পান্দানের মানে বক্সের বয়স। আমরা বর্তমান সময়ে যারা পান্দান দেখি যারা হচ্ছে এরকম একটা পান্দান থাকে, কিন্তু এটা বক্সের মতো। এটা খুলে দেন, এখান থেকে 500 বাড়ি দিলে টাকা এগুলা অনেকে আমরা ওই সাইডে যাবো। আপনি যদি দেখতে অনেক এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা সাইড। আগেকার দিনের যে পুরনো ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সাজানো আছে। এটা কি বলে দেড় লাইট। আমরা এখানে বাড়িগুলোতে আগেকার দিনে লন্ডনে যারা লন্ডন থেকে নিয়ে আসতো।
তাছাড়া এখানে দেখছি ডুল, আগে এখন তো বর্তমান সময়ে ডুলের তেমন একটা ব্যবহার দেখাই যায় না। আগেকার দিনে উজারা বা আর এইগুলো এটা আয়রন, কয়লার আয়। এখন তো ইলেকট্রিক হ্যাঁ, electric। এটার ভিতরে কলা পড়েছে। স্যার এখানে দেখতে পাচ্ছি একটা টেলিফোন, হ্যাঁ। এগুলো বর্তমানে কিন্তু সবাই মোবাইল ফোন ইউজ করে। এটার বয়স মানে কেমন হতে পারে? এটা বহু সম্ভবত 30-40 years। 30-40 ইয়ার্স এটা। তাছাড়াও এখানে আর অনেক ধরনের পুরনো জিনিসপত্র আছে, যেমন এই যে একটা দেখলাম টেপ রেকর্ডার। আমি যখন ছোট ছিলাম আমাদের মামার বাড়িতে আমি প্রথম এটা দেখি, টেপ রেকর্ডার। এটা দিয়ে হচ্ছে এভাবে হাতে ধরে নিয়ে মানুষের সাথে আছে, শ্বশুর বাড়িতে এটা দিয়ে কাজ শুরু করতে, এরকম একটা প্রবাদ আছে আগেকার দিনে। হ্যাঁ। কিন্তু বর্তমান সময় সবাই হচ্ছে স্মার্টফোন বা স্পিকার এগুলো শুনতে পারে। তো ধন্যবাদ আপনার সাথে পরিচয় হয়ে Thank you. কিন্তু ভালো লাগলো, এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। Thank you. আপনি এই সিলেটের বা বর্তমান জেনারেশন যারা আছে তাদেরকে কি এখানে আমন্ত্রণ করবেন? হ্যাঁ, আমি সকলে সিলেটবাসী যারা আছেন সকলে এই মেলাতে চলে আসুন। দেখবেন এখানে একটা পিঠারও আয়োজন করতে হবে। তাছাড়া এখানে কেমন একটা বই হ্যাঁ, মেলা আছে। বই মেলাও আছে, সাথে সাথে পিঠাও খেয়ে যেতে পারবো। আর যারা আমার যুক্তরাজ্য প্রবাসী সকলকে আমি দাওয়াত দিতেছি, প্লিজ কাম এন্ড এনজয়। থ্যাংক ইউ।